বাপ মরে গেছে আমি নবীর মেম্বারে বসে বলছি আগে মরে গেলে লোক ইন্না লিল্লাহ পড়তো এখন মরে গেলে আলহামদুলিল্লাহ পড়ে কেন বলুন তো এই দেখো মালটা যেদিন মরে গেছে ওদিন তো ইনশাআল্লাহ গোশ আলু আর ডাল খাবো আর ইনশাআল্লাহ 41 হারাম ওই ইন্না লিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আরে এখন মওতবাড়ি চেয়ার টেবিল ফেলে খাওয়া আরে হ্যাঁ না তার মানে কি ওর বাপের বিয়ে হচ্ছে বিয়াদবের বাচ্চা 40 এ খানা করে গ্রামে 800 লোকে দাওয়াত করে খাওয়াচ্ছে আর গ্রামের লোকও সেরা করি চাচা মওত খানা কি কায়দায় খাচ্ছে খেয়ে চাচা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গোশতটা হেভি রান্না করে কে এই শালা বলদি ও সব না এবার খানা খেয়ে আসার সময় একবার দোয়া করতে গ্রামের অতগুলো লোক ওর বাবা খানা খেলে আসার সময় এই দোয়া গ্রামের করিম চাচা গোশত খেয়ে আসার সময় দোয়া করে রব্বানা যালামনা জ্বলবি শালা তুই জ্বলবি আমরা জ্বলবো না কেন আমার নবী বলেছে বেনামাজি জান্নাতে যাবে জান্নাতে যাবে না আরে তোর বাপ মরে গেছে চারটে গরু কেন এই বিয়াদবের বাচ্চা চিটিংবাজের বাচ্চা 40টা গরু জবাই করে গ্রামের 2000 লোকের খাওয়া তোর বাপ 100% জাহান্নামে যাবে কেন তোর বাপ ও চিটিংবাজ জীবনে নামাজ বলো পড়তো না আর তুই হারাম করতে মিলাদ করছিস তুইও নামাজ পড়িস না নবী বলেছেন বেনামাজির দোয়া কবুল হবে না বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া কবুল নবী যার বদদোয়া করে গেছে আমার মতো জন গানা মোল সাহেব খেয়ে গরুর গোশত খেয়ে রব্বানা যালামনা ফেরেশতারা বলে শালা ইন্নিতে জ্বলে আছি আর জ্বলাস না কি গো আমার কথা রাগ করছো সত্যি বলছি না মিথ্যা কথা বলছি খোদার কসম যেখানে যান চাই করে নামাজ যার ভিতরে নামাজ নাই তার ভিতরে কিছু নাই বেনামাজির কোনো আমল আল্লাহর দরবারে কবুল আমি যেটা গায়ে জোরে বলছি নবীর হাদিস রাসূলুল্লাহ বলে যাচ্ছেন বাবা ঠিক বলেছেন তার ঈমান মানে কেন রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল হুজুর একজন ঈমানদার আর একজন বেঈমান কি করে বুঝবো নবী বললেন সালাত নামাজ ঈমানদার নামাজ পড়ে বেঈমান মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল নামাজকে ইনকার করলো তারা কাফের হয়ে গেল কিছু কিছু কাওয়া আছে দেখবেন এবার এখন চার দোকানে বড় বড় মুফতি সাহেব বাবা শালা চার দোকানে বড় বড় মুফতি সাহেব এই দেখ চার দোকানে দাঁড়িয়ে পরি বলতে এই তিনটা জমায় পরপর নামাজ না পড়লি শালা মান হয় না এ মানুষটা শুনে যে কি করে দুটো জমায় পরপর দুটো জমায় পরপর মসজিদে যায় না তিন নাম্বার জুমায় যদি মসজিদে আযান দেয় ছাড়বো সামান মেঘ পুকুর মই গেঁজা করে গোসলখানা গেছে এমন কালি চোখে মেরেছে গ্রামে ছাড়িরা চিনতে পারে না আল্লাহর কি রে বাবা যে আতর মেরেছে 40 দিনের গাতারে শয়তান আসবে একদম ফাঁস গাতারে মসজিদে গিয়ে মারছে কায়দায় বসে পুরো জিবরাইলের ভূত ভাই
জিবরাইল এসে চিঠি পাঠাচ্ছেন আল্লাহ এ মালটা কে গো ঠিক বুঝতে পারছি আল্লাহ বলে কিছু বলি নেই এ মাল দুটো জুমার পরে আরে হ্যাঁ না বড় বড় মুফতি সাহেব এই বাবু গতকালকে যে জলসায় ছিলাম আমার একজন বলছে আজকাল জলসা মিলাদ শুনতে চায় না কথাটা ঠিক এত বড় বড় এখন জলসা মিলাদ শুনতে চায় কথা বলে আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি শুনবেন জ্বালায় যখন পড়বে এই দেখ ঠেলাই না পড়লে বিরাট এখন তো মসজিদে লোক পাওয়া যায় না করোনার সময় মসজিদে লোক ধরেছিল কথা বলে না করোনার সময় মসজিদে জায়গা দেওয়া গিয়েছিল তার মানে কি বলে ঠেলাই না বাবাজি ঠেলাই পড়েছে মসজিদে গিয়ে করোনার সময় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল 4 জনের বেশি মসজিদে যাওয়া আমাদের মতগুলো রেগে ফায়ার মমতা বেঈমান মুসলিম বিদ্বেষী ঈমান নেই ও কাফের আমাদের মসজিদে যদি বারণ করছে মসজিদ থেকে আটকাচ্ছে আগু এরা রাগ করেছে না করেন আরে বদরের বাচ্চা আরে কাউরা ছানা তখন নাই মমতা বারণ করেছে এখন তোর কোন খালামা বারণ করেছে এখন মসজিদে যাই না কেন আমি কি বলছি তখন নাই মমতা বারণ করেছে অন্যায় করে এখন মসজিদে যাই কি মমতা গালা বারণ তোর কোন নানি বারণ করলো এক জায়গায় গেল তার মানে কি তখন আল্লাহর ভয়ে মসজিদে যায় করোনার ভয়ে হ্যাঁ না এরা যদি আল্লাহর ভয়ে মসজিদে যেত তাই এখন মসজিদে যাও ওই জন্য আল্লাহ বলে আমার কায়দা আলাদা ওয়া মাকারাল্লাহ পশুরাদের লোকেরা প্ল্যান করে আমি আল্লাহ প্ল্যান করি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন কার প্ল্যান কাজ হবে জোরে বলুন এই তো গত বছর এই তোমাদের উত্তর 24 পরগনা থেকে কোন জায়গাটা আমার খেয়াল নেই একটা বাস ভর্তি করে আজমির শরীফে জিয়ারত করতে গেছে আর যোগী রাজ্যে উত্তর প্রদেশে মাগরিবের নামাজ পড়তে হলো রোডের পাশে মালকোটা ধরে শুধু কানমলা খেয়ে আই বলি আল্লাহ হেভি এই বাবু খোদার কসম এরা যদি আল্লাহর ভয়ে নামাজ পড়ে গোটা দুনিয়া এদের ভয় করবে কথা ঠিক না বল না আজ মুসলমান আল্লাহর ভয়ে মসজিদে যায় না এরা যখন বিপদে পড়বে ঠেলাই পড়বে তখন মসজিদে যাবে তার আগে যাবে না খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আল্লাহর কোরআন বলেছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত হে আলপুরের মুসলমান আমি আল্লাহ ডাকছি আমার ঘরে চলে আয় আমার ঘরে ইবাদত কর আল্লাযী আতামাহুম মিন জু খোদা লাগলে খেতে দেব ওয়া আমানাহুম মিন খাউফ কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব আল্লাহ বললেন আমার ঘরে চলে আয় খিদে লাগলে খেতে দেব কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব আর আমাদের ভয় আছে কথা বলেন কিন্তু মসজিদে যা কবে যাবে মরে গেছে কবে সারবে কবে শিখবেন 60 বছর বয়স হয়ে গেল 40 বছর বয়স হয়ে গেল হারাম খাওয়ার সময় বলতে হয় না মজা করে চেটে পুচে মেরে দিচ্ছে নামাজ পড়ার সময় যদি বলা এবার নামাজ পড়ি না হুজুর দোয়া করবে না জানি নামাজ পড়তে পারি আমার মনে হয় তো শালা আদলা ইঞ্জির বাড়ি মানে তাই ধাড়ি আরে আদবের বাচ্চা খাবার জন্য বলি না তো হুজুর দোয়া করে
খাবার সময় কাঁচর ভর্তি করে খাচ্ছি হারাম মাল। আর নামাজ পড়ার কথা বললে হুজুর দোয়া করে নামাজ পড়তে পারি। হুজুর তো দোয়ায় নামাজ পড়বে, কত বড় চিঠি ভাই। রাসূলুল্লাহ বলেছেন আফজালুল ইবাদাতি সালাহ, সমস্ত ইবাদতের মাথা হলো নামাজ। মান তারাকা সালাতা ফাকাদ হাদামাতি, রাসূল বলেছেন যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। as-সালাতু ইবাদাতুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার। আমাদের পাড়ার লোক আল্লাহর কাছে দোয়া করত, গরিব মানুষ তো আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ আমি যদি 2000 টাকা গুড়িয়ে পাই, আমি গরিব মানুষ তো, আমি যদি 2000 টাকা গুড়িয়ে পাই 1000 টাকা আমি নেব, আর 1000 টাকা শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাব। আল্লাহ তোমার তাহলে বলে মান চলে। 3 দিন পরে নেয়ারপুর বাজার থেকে ঘরে আসতেছে, তাকে রাস্তার মাঝখানে দুটো 500 টাকার করকরে নোট পড়ে, মানে কত বিসমিল্লাহ বলে তুলে চুমো খা। এবার হারাম মালে চুমো খাওয়া লোক আসে না নেই? বলো বলো। কিছু কিছু চেংড়া ছেলেরা লটারি টিকিট কেটে বিসমিল্লাহ বলে চুমো খা। আল্লাহ একবার দিস, আল্লাহ একবার অনেকদিন ধরে কাকা আল্লাহ বল একবার দাঁড়িয়ে দিয়ে দিস। আরে সত্যি বলছি না মিথ্যা বলছি? হারাম মালে চুমো খায় না খায় না? আই বাবু এ দোয়া করেছিল কত কত 2000 পেয়েছে কত কত, তুলে বিসমিল্লাহ বলে চুমো খেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পকেটে রেখে এবার আল্লাহর কাছে হাত তুলে বলছি আল্লাহ আল্লাহ আমি কি তোমার দিতি, তোমার কি আমার উপর বিশ্বাস নেই? তুমি কি একদিন অপেক্ষা করতে পারলে? মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে নিয়েছে। ওয়াজ বুঝতে পারেন? আরে ও দোয়া করেছিল কত কত পেয়েছে। ও এবার হাত তুলে বলছে আল্লাহ আমি কি তোমার দিতি, আমার উপর কি তোমার বিশ্বাস নেই? আমি কি বেঈমানি করতে তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে নিয়েছো? কিরাম গবন মুসলমান বুঝতে পারবে? মনে মনে করেছে আল্লাহ 2000 টাকা পেয়ে আল্লাহ মনে হয় 1000 টাকাটা আগে নিলে। কি খ্রিস্টান বুঝতে পেরেছে? আই বাবু খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ঈমানদার হয়ে যান, হালাল খান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আরে হালালে বরকত আছে, হারামে বরকত আছে? হারামে বরকত আছে? এই শোনে এরা একবার দরুদ শরীফ আল্লাহ। বাবাজি আমি একটু আগে যেটা বলছিলাম, আপনারা যারা ইউটিউবে আমার কম বেশি দেখেছেন, আমি একজন মাহারা ছেলে, আমার মা নেই, কিন্তু আমার আব্বা বেঁচে আছে। আমার আব্বার এখন বয়স হলো 78 বছর। কথাটা খুব গুরুত্ব দিয়ে শোনে। আমার বাপ
সেদিন আমাকে বলছে কারিমুল্লাহ, বলে আমরা ছোটবেলায় যা অভাব দেখেছি, বলছে কারিমুল্লাহ আমরা ক্ষুধার জ্বালায় মানুষের বড় লোকদের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, ওরা ফ্যান ফেলে দেবে, আমরা চেটে চেটে খাবো। মুরব্বিদের জিজ্ঞেস করো আগে এরকম অভাব ছিল না? ছিল। আরে আমার বাপের কথা বাদ দেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি আমার কথা বলছি, আমার ভালো করে মনে আছে। আমি আমার জ্ঞানে, আমার 27-28 বছর বয়স, আমার জ্ঞানে আমি দেখেছি ছোটবেলায় আমাদের দুপুর বেলা ভাত রান্না খাওয়া, আটার ফিরনি খেয়ে চাল ধার করতে গেলে লোক দিত না। কেন? খেয়ে দিতে পারবে 12 ভাই বোন গরিবের সংসার। এখন সেও বাবার আছে, চাল ধার কি জিনিস এখনকার ছেলেরা বোঝে। এখন মেতরগিরি করলি 500 টাকার। হ্যাঁ না, এই কথাটা কেন বললুম এরা বুঝতে পারিনি। খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলছি, এখন যারা হারাম খায়, এখন যারা বন্ধন লোনের টাকা খায়, গুরু লোনের টাকা খায়, সুদের টাকা খায়, এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। কথা বলো না, কথা ঠিক বলেছি না ভুল বলেছি? এখন যারা বন্ধন লোনের টাকা খায়, গুরু লোনের টাকা খায়, সুদের টাকা খায়, হারাম খায়, খোদার কসম এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। একটা লোক দেখেন যে যেদিন খাওয়া হয় না, আমি নবীর মেম্বারে বসে বলছি, তার পাশে আমি দাঁড়াবো, আমি করব। এখন এরকম লোক পাবেন না যে তার খাওয়া হয় না। এখনকার লোক যারা হারাম খায়, সুদ খায়, এরা ওভাবে খায় না, খোদার কসম এরা স্বভাবে খায়। কিছু লোক ওভাবে ভিক করে, কিছু লোক স্বভাবে ভিক করে। এখন যারা হারাম খায়, এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। আর এইরা মালগুলো জলসায় বসে বিভিন্ন জায়গা থেকে মৌলবি এসে চুমো খাওয়া ওয়াজ করে। বাবারা আমার দিনের নবী, আমার কামলিওয়ালা, আমার মদিনাওয়ালা, আমার বিশ্ব নবী একদিন দুদিন নয়, 7 দিন আমার রাসূলুল্লাহ খাওয়া হয়নি। আমার নবী নবুয়তের পেটে একটা দুটো নয়, 7টা পাথর বেঁধেছে। বসে বসে কি কান্না কাঁদে, নবী পেটে পাথর বেঁধেছে, নবীর খাওয়া হয়নি, এ বসে বসে কাঁদে। আমার মনে হয় তো শালা চোখে এই বিয়াদবের বাচ্চা, নবীর খাওয়া হয়নি, নবী পেটে পাথর বেঁধেছে, তোর দরদ দিলে উঠেছে, তোর দুঃখ লাগছে। এই চিটিংবাজের বাচ্চা, হারামখোর, আমার রাসূল 7 দিন কিছু খায়নি, খোদার কসম নবী পেটে পাথর বেঁধেছে, কিন্তু নবী হারাম খাই নাই। খোদার কসম যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, সেই নবী একদিন দুদিন নয়, 7 দিন খায়নি। নবী পেটে পাথর বেঁধেছে, কিন্তু নবী হারাম খায় নাই। এ নেহালপুরের মুসলমান, তুমিও উম্মতে মুহাম্মাদি, তুমি সেই নবীর উম্মাহ, তুমি সেই নবী আশিক বলে দাবি করো যে নবী 7 দিন খাওয়া হয় নাই, পেটে পাথর বেঁধেছে, হারাম খায় নাই। তুমি হারাম মালটা কি করে খেলে? ওই জন্য তো আমি বলি
আর বললে রাগ এই বন্দোলন গুরুগুলো নিয়ে আমি নবীর মেম্বারে বসে বলছি যে ক জায়গায় চেপে ওয়াজ করেছি সে ক জায়গায় আমার টাকা কম বলবে কেন হক কথা বলি গায়ে লেগে গেছে আর আমরা জলসায় এলি কমিটির লোক তো দূরের কথা অনেক মাল এসে আমাদের কানে কানে বলে হুজুর এই দেখ আপনি স্টেজে উঠলেন বিশেষ করে আমার জানা তো এর মুখে কিছু আটকায় না পশ্চিম বাংলার কোন বক্তা যে ভাষা বলে না সেই ভাষা বলে বিশেষ করে আমার সে বলে কালিমুল্লাহ ভাই আপনি স্টেজে উঠে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন তবে বেনামাজি আর বন্দোলন গুরুগুলন খাওয়াবার আর যারা তোলা তুলে খায় চপকাটের টাকা এতিম অনাথের মাল যারা ছেড়ে খায় এই তিনটে বিষয় বলতে যাবেন না কেন এই তিনটে মাল যদি রেগে যায় বেনামাজি বন্দোলন গুরুগুলন খাওয়া আর যদি তোলা তুলে খাওয়া মাল এই তিনটে মাল যদি রেগে যায় ইনশাআল্লাহ পরের বছর আমাদের জলসায় চাঁদা দেয় বেশি কারা নামাজিরা জলসায় চাঁদা দেয় বেশি কারা যারা বেনামাজি জলসায় চাঁদা দেয় বেশি কারা যারা বন্দোলন গুরুগুলন খায় তারা যদি রেগে যায় জলসার আমার দক্ষিণ চব্বিশ ওয়াজ করছি বন্দোলন গুরুগুলন চেপে ওয়াজ করেছি দেখি 8-10টা লোক উঠে গেল উঠে গায়ে মনে করি কি উঠে যাচ্ছে ও সর্বনা কিছুক্ষণ পরে দেখি মারামারি শুরু হয়ে গেল আমার কানে আওয়াজ আসছে কি হয়েছে মানে ওরা আর 10 জন গিয়ে কমিটির লোকেদের ধরে এই আমরা বন্দোলন গুরুগুলন করি আমরা তো জলসায় চাঁদা দিছি আর ওই মৌলবী আমাদের বিরুদ্ধে ভোট করছে আর আমাদের টাকা নিয়ে যাবে আমাদের টাকা ফেরত দিবে তো ঠিক বলতে আমরা বন্দোলন গুরুগুলন করি আমরা জলসায় চাঁদা দিছি আর মৌলবী আমাদের বিরুদ্ধে ওয়াজ করছে শালা আমাদের টাকা ফেরত কমিটি তো বেকায়দায় পড়ে গেছে ওই জন্যই আমার যেখানে একবার নিয়ে যায় না পরের বারে আর দাউদ করতে চায় না কেন বলুন তো আমি তো মদ কর সুদ কর গাঁজা কর পাতা কর বেনামাজি বেরোজগার হারাম কর বন্দোলন গুরুগুলন নিয়ে বেশি বলি কমিটির লোকেরা পরের বছর চাঁদা তুলতে গেলি গ্রামের মেয়েরা বলে ওরা মুটির মল সাহেব দাউদ দিলি চাঁদা দেব না ওই জন্য দাওয়াত আমারা হবে না ওই জন্য আল্লাহ যখন একবার নিয়ে এসেছে এমন খেতে দেব ইনশাআল্লাহ 2 বছর পরিষ্কার থাকবে এই নেহানপুরের মুসলমানের ছানারা নেহানপুরের মুসলমানের বাচ্চারা কান খুলে শুনে নাও আমি হক কথা বলে যাব খুব জোর আমি নামলে তোরা যেটা করতে পারিস টাকাটা না দিতে পারিস তারপরেও আমার সুবহানাল্লাহ যতক্ষণ চালাবে নবীর মেম্বারে বসে বলছি হক কথা বলে যাব কোন মায়ের দুধ খাওয়া নেককার সন্তান কোন মায়ের বৈধ সন্তান যদি থেকে থাকো মায়ের স্তনের দুধ যদি খেয়ে থাকো সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করবে আর যদি পাউডারের দুধে মানুষ কাল সকালে মুনাফিকের বাচ্চার মতো আমার পিছনে সমালোচনা করবে শুনে নাও আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি এই নেহালপুরের বাড়িতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে যাচ্ছি যারা বন্দোলনে টাকা খায় যারা গুরুগুলোনে টাকা খায় যারা সুদের টাকা খায় এরা নিজের মাকে রেপ করে কোন মাল লাল যদি থাকো সামনে দাঁড়িয়ে কথা বলবে এ যন্ত্র আলাদা হাতে চুড়ি পরে ঘুরি নয় হাতে কালিটা
ঘড়ি পড়ে ঘড়ি কোরআনের হক কথা বলবো, শরীয়তের হক কথা বলবো, তো না ভাল লাগলে তারপরেও বলবো। আরে আরে বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি মেশকাতের হাদিস থেকে প্রমাণ করে দেব, যারা বন্ধনের টাকা খায়, পুরুগুলোনের টাকা খায়, সুদের টাকা খায়, এরা নিজের মাকে রেপ করে। আজ বাংলার মুসলমান, ভারতের মুসলমান, এরা বলে নিজের মাকে রেপ করা হয় হোক, নিজের মাকে রেপ করতে দ্বিধা করে না, কিন্তু সুদ খাওয়া ছাড়বে। সারা জীবন ভর শুনেছে, এরা ভাষার ওয়াজ জীবনে শুনেছে, শোনেন নাই? শোনেন, এই এলাকায় যত আলেম আছে, আমি সমস্ত আলেমদের পায়ে জুতো মাথায় রাখি, তারপরে আমি চ্যালেঞ্জ করছি, আই বাবু, এটা যদি আমি হাদিস থেকে প্রমাণ করতে না পারি, আমার দিকে তাকা, এদিকে তাকা, আমি কত বড় বড় কথা বলেছি বুঝতে পেরেছেন? যারা সুদ খায় তারা মাকে রেপ করে। আচ্ছা, এটা যদি আমি মেশকাতের হাদিস থেকে প্রমাণ করতে না পারি, আমার মতো কুলাঙ্গারকে বাংলার জমিনে ঢুকতে দেবেন না, আমার মতো কুলাঙ্গারকে বসিরহাটের মাটিতে পা দিতে দেবেন না। আর এটা যদি আমি মেশকাতের হাদিস থেকে প্রমাণ করে দিই, যারা সুদ খাবে তারা নিজের মাকে রেপ করবে, এটা যদি আমি মেশকাতের হাদিস থেকে প্রমাণ করে দিই, তারপরে যারা বন্ধন লোনের টাকা খাবে, গ্রুপ লোনের টাকা খায়, সুদের টাকা খায়, এরা কাউরামুচির ছানা হবে, খ্রিস্টানের ছানা হবে, চাঁড়ানের ছানা হবে, মুসলমানের ছানা হবে না। কেন? মুসলমান কোনদিন নিজের মাকে রেপ করতে পারে না। এই বাবু, আমার কথা প্রথম বুঝে শুনে না, কাল সকালে পেটাপিটি করবেন না, ভালো করে শোনেন। আপনি না পড়লে বেঈমান হয়ে যাবেন না, নামাজ না পড়লে বেঈমান হয়ে যাবেন না। আচ্ছা বাবা, শুকরবার নামাজ পড়তে গিয়ে আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমি গরিব মানুষ, সারা রাত নামাজ রোজা করিনি, আল্লাহ আমি এটা অন্যায় করি, এটা অপরাধ, এটা গুনাহ করি, আল্লাহ তুমি আমার মাফ করে দিও, আল্লাহ এই যে নামাজ পড়িনি, এটা আমি অপরাধ করি, গুনাহ করি, আল্লাহ আমাকে মাফ করে দিও। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি মাফ পাবে। একবার সুবহানাল্লাহ বলুন। এক কথা শুনছেন না? আপনি যদি শুক্রবার নামাজ পড়তে গিয়ে বলেন, আল্লাহ আমি সারা সপ্তাহ নামাজ পড়িনি, এটা আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেবে। আর যদি বলে নামাজ পড়ে কি হবে, কাউরা খাতায় নাম উঠে যাবে, বুঝে শুনুন, ভালো করে শুনুন। আপনি বন্ধন লোনের টাকা খেয়েছেন, গ্রুপ লোনের টাকা খেয়েছেন, সুদের টাকা নিয়েছেন, আল্লাহর কাছে হাত তুলে বলুন, আল্লাহ আমি গরিব মানুষ, এই বন্ধন লোন গ্রুপ লোন করেছি, এটা আমি অন্যায় করেছি, এটা আমি অপরাধ করেছি, এটা গুনাহ, কোরআন হাদিসে হারাম। আল্লাহ আমি গরিব মানুষ, আমি বিপদে পড়ে ফেলেছি, আল্লাহ আমি তোমার কাছে মাফ চাচ্ছি, আমার একটু সচ্ছল মতো হয়ে গেলে এটা আদায় করে দিয়ে আর কোনোদিন নেব না। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি মাফ পাবে, মাফ পাবে, যেহেতু আপনি আত্মসমর্পণ করছেন। আর যদি বলে
মৌলবী তার কথা বাদ আই গরিব মানুষ আমার জন্য চলবে পাক্কা শয়তানের বাচ্চা ইয়েস আই বাবু আল্লাহ পরিষ্কার বলছে এই মেহালপুরের মুসলমান ভুল মানুষ করে ফেরেশতা নয় তোরা মানুষ ভুল করবি 100 বার ভুল করবি 100 বার আমি আল্লাহ আমার কাছে maaf চাইবি আমি 100 বার maaf করে দেব সুবহানাল্লাহ আল্লাহ বলছে তোরা ভুল করবি তোদের বাপ ভুল করেছে তা তোরা তো বেটা দূরের কথা আগো আমাদের বাপকে আমাদের আদি পিতাকে আদম নবী ভুল করেছে দুনিয়ায় না জান্নাত আল্লাহ বলছে তোর বাপ জান্নাতে থেকে ভুল করে তা তোরা বেটারা দুনিয়ায় ভুল করবি তবে খবরদার তোর বাপ জান্নাতে ভুল করেছে কিন্তু যুক্তি মারায় একবারও যুক্তি দেখায় যে আল্লাহ আমার গন্ধম ফলটা খাওয়া যাবে না তা আমার সামনে রেখে একবার বলে আল্লাহ বলে তোর বাপ ভুল করেছে আমার কাছে maaf চেয়েছে আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা আল্লাহ আমার নফসের উপরে জুলুম করি তোর বাপ ভুল করেছে আমার কাছে maaf চেয়েছে আমি আল্লাহ maaf করে দিই তোরাও ভুল করবি যুক্তি মারাবি না আমার কাছে maaf চাইবি আমি আল্লাহ maaf করে দেব সুবহানাল্লাহ বলেন ভুল করে অন্যায় করে অপরাধ করে যে আল্লাহর কাছে maaf চায় এরা আদমের বাচ্চা আর যারা ভুল করে অন্যায় করে যুক্তির আশ্রয় নেয় এরা হলো শয়তানের বাচ্চা ভুল মানুষ করে আর ভুলের উপরে দাঁড়িয়ে থাকে শয়তান কে শয়তানের কথা এই শুন মুসা নবী একদিন আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছে সুবহানাল্লাহ বলো এরা কুবড়ে গেছে একবার ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো আর একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো মুসা নবী একদিন আল্লাহর সাথে তুর পাহাড়ে দেখা করতে যাচ্ছে এবার রাস্তার মাঝখানে একজন বলতেছে আসসালামু আলাইকুম মুসা নবী বলে ওয়া আলাইকুম আসসালাম কে ভাই বলতে যে ও নবী মুসা আমার চিনতে পারবি আই তো ধর্মী আমি আরে আজাজির শয়তান মুসা নবী সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম মুসা নবী তো দিচ্ছে কে আজাজির শয়তান বলে আই তো ধর্মী আমি বুঝতে পারি বলে ধর্মী মানে কে রে বলে আজাজির শয়তান কি শুয়ে হই বলছে আমি এখানে রেস্ট মুসা নবী বলতেছে শয়তান মুসা নবীকে বলছে মুসা তুমি কোথায় যাচ্ছ বলছে আমি আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি তা শয়তান বলছে আল্লাহ কি আমার একটুকের maaf টাপ করবে না আল্লাহর সাথে কথা বলে দেখো না তা মুসা নবী তো খুব খুশি বলে আচ্ছা ঠিক আছে আজকে আল্লাহর সাথে গিয়ে কথা বলবো বাবা কথা গুরুত্ব দিয়ে শুনে এবার মুসা নবী তো খুব খুশি আল্লাহর কাছে গিয়ে কথাবার্তা শেষ করে শেষবারে মুসা নবী বলছে আল্লাহ শয়তানের সাথে তোমার কি টুকেন কাবিলিয়াত ওটা ঠিক হয়ে যাবে আল্লাহ তুমি কি শয়তানের maaf করতে আল্লাহ বলতে যে মুসা আমি মালিক ও গোলাম আমি রব ও সৃষ্টি আমি স্রষ্টা ও আমার দাস ওর সাথে আমার কিছু ঝামেলা ওর আমি একটা সিজদা করতে বলেছিল করে তো ওই তো আদমের কবর ওখানে ও আদমের কবরে গিয়ে একটা সিজদা করে নেবে আমি আল্লাহর সাথে সাথে maaf করে দেব মুসা নবী বলতে তাই নাই আল্লাহ বলছে মুসা নবী বিরাট খুশি যে আল্লাহ কারে বলিস একবার সিজদা করবে আল্লাহ maaf করে দেবে মুসা নবী তো খুব খুশি আনন্দ হয়ে আসছে এসে শয়তানের সাথে দেখা
মুসা নবী এসে শয়তানের মধ্যে তুমি মানটা ভালো, তুমি বিয়ার আলো, আল্লাহ এত ভালো, আমি বলার সাথে সাথে আল্লাহ বলে যায় শয়তানের সাথে হুজুর একটু উঠে দাঁড়া, নারে তাকবীর। সবাই উঠে দাঁড়িয়ে যান, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। বাবাজি জানার পায়ে জুতো আমরা মাথায় রাখি, আমার দাদা পীরের রক্ত, এর রক্তের দাম আছে। আল্লাহ এনাদের সম্মান মর্যাদা ইজ্জত আরো বাড়িয়ে দিই। একটা কথা বলা বিয়াদবি হবে, হায়াত বাকি মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম।